অবশ্যই আমাদের রান্না চ্যানেলে গিয়ে কমেন্ট করে অবশ্যই জানিও। এই কচু দিয়ে একটা রেসিপি বানিয়েছিলাম যেটা ইউটিউবেরই রান্না চ্যানেলে ছাড়া আছে, কেমন লাগলো অবশ্যই। আমি ওপরে ক্লাস করাচ্ছি, মা বলছে কোথায় গেল এরা দুজন? এই যে ছন্ডা আর গন্ডা দুটো ওপরে বসে আছে, দেখো দেখো চোখে লাইট জ্বালিয়ে ওপরে বসে থাকে। ওপরে থাক থাক তাহলে। হ্যাঁ কি নাটক হয়েছে দুজন ওখানে ধরিস, একজন একজন করে ধরতে হয়। ভুসু এদিকে মা বাপি সকালে বাজার যায় যেরকম প্রত্যেক রবিবার, গিয়ে সমস্ত বাজার দোকান করে নিয়ে চলে এসছে। পটল, চিচিঙে, এটা হচ্ছে কুমড়ো, নানান রকম সবজি সারা সপ্তাহ ধরে খাওয়া হবে। এই কচু দিয়ে তো একটা রেসিপি বানিয়েছিলাম আমাদের ইউটিউবেই, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের রান্না চ্যানেলে গিয়ে কমেন্ট করে অবশ্যই জানিও। এদিকে ভুসু ভুসু অবশ্য ভুসু সোনু সব ওদের সকালের দুবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মাকে বলেছিলাম একটু লোটে মাছ এনেছে, ফ্রাই করব, সেটা রান্না চ্যানেলেই সেটাও দেখাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাই মা একটু ব্রেড ক্রাম্পস নিয়ে এসছে জেঠুর দোকান থেকে। এদিকে রান্না বান্না মায়ের শুরু হয়ে গেছে। আজ যেহেতু রবিবার একটু তাই দেরি হয়ে গেল রান্না করতে করতে। এর দিকে চাটনি বসিয়ে দিয়েছে মা, শাক কেটেই রেখেছি, আর এখানে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, আর ইয়ে হবে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝাল হবে, আর কিছু রান্নার চ্যানেলেরও রান্না হবে আজকে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। এই ব্লগের মধ্যে দুদিনের ব্লগ আছে, সানডে এবং মানডে। সানডেতে ব্লগ বানাতে পুরোটা কমপ্লিট করে ওঠা হয়নি, তাই মানডেতেও কিছুটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর মানডে ছিল বাপির জন্মদিন, তাই সানডেতে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কাজ সেরে নিয়ে আবারও এক কাপ চা খাবো। এমনি রোজের একবারই দুধের চা খাই, কিন্তু আজকে আর ভালো লাগছে না, তাই মাকে বললাম একটু চা বানাই। তো সব জায়গাতেই ভালোই বৃষ্টি হচ্ছে দেখছি। কোনো জিনিস আজকে দুপুরের লাঞ্চ হয়েছিল আমাদের লটিয়া মাছ, ইলিশ মাছের তরকারি, এইসব হয়েছিল আর কি। সেসব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মায়ের সাথে বেরিয়ে গিয়েছিলাম কালীবাবু বাজার যাওয়ার উদ্দেশ্যে। আমরা ময়দান থেকে সমস্ত জিনিসপত্র কেনাকাটা করি, আর সেদিনকে ছিল রক্ষা কালী মার বিসর্জন। আর দেখো তার সাথে সাথে ঝমঝমিয়ে বৃষ্টি। আজকে এই ফ্যামিলি ছাতাটা প্রথম উদ্বোধন করা হলো, প্রায় 1 বছর হয়ে গেছে ইউজ করা হয়নি। তারপর যেহেতু বাপির জন্মদিন ছিল বাপির জন্য, তাই বাপির জন্য একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। ওই একটা শার্ট কিনেছিলাম আর কি। তারপরে একটু টুকটাক কেনাকাটা ছিল, যেরকম একটু ট্রান্সপারেন্ট প্লাস্টিক কেনার ছিল, তারপরে একটা দিদির জন্য ব্যাগ নেওয়া ছিল, সেটাই নিচ্ছিলাম। হ্যাঁ, অনেকে দেখলে বলতে পারো যে ফুটের থেকে কেন কিনেছি। ফুটের জিনিসও খারাপ হয় না, টেকসই হয় ভালোই। ব্যাগটার দাম নিয়েছে 250 টাকা। তারপরে বাড়ি ফেরার সময় মা আর আমি দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম একটু মোমো।
পরের দিন চলে গেছিলাম অফিসে, কিন্তু অফিস যাওয়ার আগে অনেক কাজ করে গেছি। বাপির জন্য কেক বানিয়ে গিয়েছি যাতে রাত্রিরে এসে আর হুড়োহুড়ি না করতে হয়। ওদিকে মা বানাবে পায়েস, তারপর নানান রকম মাটন টাটন রান্না হবে, সেই সবই চিন্তা করছিলাম বসে বসে। বাপির জন্য কেক কিনে নিয়ে গেলে একদমই পছন্দ করে না, চেঁচামেচি করে, তাই বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম একটু হোমমেড কেক। আর বাড়ির কেকটা বানালে একটা সুবিধেও হয়, যেহেতু ঠাকুমা ননভেজ খায় না, তাই একটু ডিম ছাড়াই বানিয়েছিলাম কেকটা, তাতে ঠাকুমাও খেতে পেয়েছিল। আর এইদিকে আমি করছি অফিসের কাজ। তারপরে বাড়ি এসে দেখলাম কেকটা সুন্দর হয়ে গেছিলো, কিন্তু এই কেকটা একটা প্রবলেম দেখলাম যে একটু শক্ত টাইপের হয়ে গেছিলো, খুব একটা নরম হয়নি। কারণ অন্যান্যবার যেরকম হয় এবারে সেরকম হয়নি। দেখো, ভালো জিনিসটা যেরকম বলি খারাপটাও সেরকম বলতে হবে। যাই হোক, সেটাতেই বাপির খুব আনন্দ হয়েছে, আনন্দ সহকারে বাপি খেয়েছে। আর এই হয়েছিল সেদিনকে রাত্রের মেনু। এই ছিল আজকের আমাদের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ তবে চলি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। জুলু সে ওদিকে ছুটছে, জুলু ছোটি আর একটা নতুন লালু হয়েছে, সব ওদের 5 জনের দল। আর এইদিকে এই যে কালু, ও এদিকেও 5 জন দল, একদম ঠিকঠাক আছে। আর তোরা পড়ে যা একবার নিচে, পুরো আলু ভাতের মতো চটকে দেবে ধরে। দলাদলি চলছে এখন রাত 11টার সময়। আর ভুসু কোথায় চলে গেল? ভুসু যাসনি তুই? আমি ওপরে ক্লাস করাচ্ছি, মা বলছে কোথায় গেল এরা দুজন। এই যে ছন্ডা আর গন্ডা দুটো ওপরে বসে আছে, দেখো দেখো, চোখে লাইট জ্বালিয়ে ওপরে বসে থাকা করি। থাক তাহলে। হ্যাঁ, কি নাটক হয়েছে দুজন ওখানে ধরিস, একদম একদম করে ধরতে হয়। কি পায় তারা? বসে করো, ওরা খেতে বসতে মায়ের আবার নতুন ভাই হয়েছে, ওই জন্য আর ওদের উপর কোনো দায়িত্বই নেই। বাবা হয়েছে, বড় হয়ে গেল, এবার রাস্তায় চড়বে।